একসময় শিলিগুড়ির বাসিন্দা ছিলেন কালীপদবাবু। পরবর্তীকালে তিনি জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া পার্কের মোড় সংলগ্ন এলাকায় নিজের নতুন বাড়ি নির্মাণ করেন। নতুন বাড়ি তৈরির পর থেকে স্ত্রী ও কন্যার দীর্ঘদিনের ইচ্ছে ছিল সেখানে শ্রী শ্রী জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে নিয়মিত পূজা এবং রথযাত্রার আয়োজন করবেন। পরিবারের সেই আন্তরিক ইচ্ছাই আজ বাস্তবে রূপ নিয়েছে। গত 3 বছর ধরে তার বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতিষ্ঠিত বিগ্রহের নিয়মিত পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান ও নিয়ম নিষ্ঠা মেনে সপরিবারে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার পূজা সম্পন্ন করেন তারা। একই সঙ্গে ঐতিহ্য বজায় রেখে আয়োজন করা হয় রথযাত্রারও। এই উপলক্ষে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও ভক্তদের উপস্থিতিতে বাড়ির পরিবেশ হয়ে ওঠে ভক্তিময়। পূজা, আরতি, প্রসাদ বিতরণ এবং রথ টানার মধ্য দিয়ে উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরিবারের সদস্যরা জানান, আগামী দিনেও একইভাবে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে জগন্নাথ দেবের পূজা এবং রথযাত্রার আয়োজন চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাদের। परमात्मने स्वाहा स्वागीता कुरुम्ब संवितं बहु रूपाय श्री विष्णुवे परमात्मने स्वाहा स्वागीता कुरुम्ब संवितं बहु रूपाय श्री विष्णुवे परमात्मने स्वाहा। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय এখন আমরা এই জলপাইগুড়ি পান্ডাপাড়াতেই আছি। এখানেই বাড়ি করেছি, নতুন বাড়ি। আগে ছিলাম আমরা শিলিগুড়ি আশ্রমপাড়া। জগন্নাথ দেবের আমাদের অনেক দিনের মনের আশা ছিল যে নিজেরা জগন্নাথ দেবের বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথকে করে বাড়িতে আমরা পুজো করে রথ বের করব। তো এই নিয়ে আমরা এইবার আমাদের 3য় বর্ষ। আমরা 2বার এর আগেও করেছি, তো এই নিয়ে 3য় বর্ষ। জগন্নাথ দেবের আমরা এই পুজোটা করে আমরা খুব সকলে আমাদের পরিবারের খুব আনন্দ পাই এবং আমরা খুব সুন্দরভাবে আমরা পুজোটা যাতে ঠাকুরের আশীর্বাদে করতে পারি এবং করিও আমরা সেটা। এটাই আমাদের মনের আশা। রথ বের করি আমরা। রথ যখন বের করি না হলো 250-300 লোক আমাদের রথের সাথে সবাই এসে আমাদের সহযোগিতা করে রথ টানে। ভালো লাগছে। মূলত এটা আমার আর আমার মায়েরই ইচ্ছে যে আমরা বাড়িতে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে তার পুজো করব এবং রথ বের করব। তো এই নিয়ে আমাদের 3য় বৎসর চলছে। আয়োজন বলতে ঠাকুরের জন্য তো সকালে তো এই ফল দিয়ে ভোগ হয়, তারপরে হবে 56 ভোগ, তারপরে লোকজন আসছেন, আমাদের আত্মীয়রা, পাড়ার প্রতিবেশী সকলে আসেন। প্রায় 250-300 লোক এখানে প্রসাদ নেন। প্রসাদে এবার রাখা হয়েছে সাদা ভাত, কচুর শাক, কাশ্মীরি মুগ ডাল, চিপস, নবরত্ন, পনিরের রসা, এরপরে আছে চাটনি, পায়েস, মিষ্টি। খুব আনন্দ হয়, প্রচুর সাড়া পাই, প্রচুর পাড়ার সব লোক অপেক্ষা করে কখন বাড়ির থেকে রথ বেরোবে। সব লোক চলে আসে, খুব আনন্দ করে। আমার কাকা মশাইয়ের বাড়ি। আসলে অনেক দিন থেকে একটা সুপ্ত বাসনা ছিল যে আমাদের বাড়ি থেকে এবং যেন জগন্নাথ দেবের পুজোটা হয় এবং সবাই মিলে যেন সমবেতভাবে রথ উৎসবে আমরা সম্মিলিত হতে পারি। তো সেটা এখানে বাস্তবায়িত হলো। আর একটাই কথাই বলতে চাই, জয় জগন্নাথ।